প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই পবিত্র আলোচনায় আমরা প্রবেশ করতে চলেছি এমন এক মহাগ্রন্থের অমূল্য জ্ঞানভাণ্ডারে, যা হাজার হাজার বছর ধরে মানব জীবনকে আলোকিত করে চলেছে। জীবনের দুঃখ, কষ্ট, ব্যর্থতা, হতাশা এসব কি সত্যিই আমাদের শেষ পরিণতি, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে উন্নতির সোনালী সিঁড়ি? শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের পরিচালন পুস্তক। আজ আমরা জানব সেই 3টি উপদেশের কথা, যা প্রতিদিন যদি হৃদয়ে ধারণ করা যায় তাহলে সংসারে উন্নতি অবশ্যম্ভাবী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের প্রতিটি বাক্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এই অমূল্য জ্ঞান আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি চান প্রতিদিন এমন আধ্যাত্মিক ও জীবনমুখী আলোচনা শুনতে, তাহলে এখনই আমাদের চ্যানেল ধর্ম সেতু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধর্মের আলোয় জীবনের সঠিক পথ খুঁজে পেতে ধর্ম সেতু সব সময় আপনার পাশে থাকবে। 1. নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা ছেড়ে দাও। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মহামূল্যবান শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হল কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। মানুষের জীবনের অধিকাংশ দুঃখের মূল কারণ হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি। আমরা কাজ করি সাফল্যের জন্য, সম্মানের জন্য, প্রশংসার জন্য, অর্থের জন্য, কিন্তু যখন প্রত্যাশিত ফল আসে না, তখন মন ভেঙে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, জীবনের প্রতি বিশ্বাস কমে যায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, কখনোই ফলের উপর নয়, কারণ ফল নির্ভর করে বহু বিষয়ের উপর: সময়, পরিস্থিতি, অন্যের ভূমিকা এবং ঈশ্বরের ইচ্ছার ওপর। ধরুন, একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করল, সে তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করল, কিন্তু পরীক্ষার ফল আশানুরূপ হল না। যদি সে ফলের ওপর নির্ভর করে নিজের মূল্য নির্ধারণ করে, তাহলে সে নিজেকে ব্যর্থ ভাববে। কিন্তু যদি সে বুঝতে পারে যে তার কর্তব্য ছিল অধ্যাবসায়ের সঙ্গে অধ্যয়ন করা, আর সেটাই সে করেছে, তাহলে তার আত্মসম্মান অটুট থাকবে। গীতা আমাদের শেখায়, তোমার কাজ সততার সঙ্গে করো, নিষ্ঠার সঙ্গে করো, কিন্তু ফল ঈশ্বরের হাতে সমর্পণ করো। এই মানসিকতা মানুষকে মানসিক শান্তি দেয়, উদ্বেগ মুক্ত রাখে এবং দীর্ঘমেয়াদে সাফল্যের পথ প্রশস্ত করে। সংসার জীবনে এই শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। একজন গৃহস্থ যখন পরিবারের জন্য পরিশ্রম করেন, তিনি যদি প্রতিদিন এই ভেবে কষ্ট পান যে কেন অন্যেরা তাকে যথেষ্ট মূল্য দিচ্ছে না, তাহলে তার মন অশান্ত হবে। কিন্তু যদি তিনি এটিকে নিজের ধর্ম ও কর্তব্য হিসাবে গ্রহণ করেন এবং নিঃস্বার্থভাবে পালন করেন, তাহলে তার অন্তরে এক অদ্ভুত শক্তি জন্ম নেবে। কারণ নিঃস্বার্থ কর্মই মানুষকে মহৎ করে তোলে। ফলের প্রতি আসক্তি আমাদের বন্ধনে আবদ্ধ করে, আর নিঃস্বার্থ কর্ম আমাদের মুক্তির পথে এগিয়ে দেয়। আজকের সমাজে আমরা প্রায়ই তুলনার ফাঁদে পড়ে যাই। কে কত টাকা উপার্জন করল, কে কত দ্রুত সফল হলো, কে কত সম্মান পেল, এই সব চিন্তা আমাদের মনকে অস্থির করে তোলে। কিন্তু গীতা বলে, অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের কর্তব্য পালনই প্রকৃত ধর্ম। যখন আমরা নিজের কাজকে পূজা হিসেবে গ্রহণ করি, তখন প্রতিটি কর্মই হয়ে ওঠে সাধনা। অফিসের কাজ, সংসারের কাজ, পড়াশোনা, ব্যবসা সবই হয়ে যায় ঈশ্বরের সেবা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষা দিয়েছিলেন। অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কারণ তিনি ফল নিয়ে চিন্তিত ছিলেন। কে মারা যাবে, কে বাঁচবে, পাপ হবে কিনা। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে তোমার কর্তব্য যদি ধর্মসঙ্গত হয়, তাহলে তা পালন করো, ফলের বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। আমরা যদি প্রতিদিন সকালে উঠে মনে করি, আজ আমি আমার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব, তাহলে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তখন ব্যর্থতা আর ভয় দেখাবে না, সমালোচনা আর কষ্ট দেবে না, কারণ আমরা জানব আমরা আমাদের অংশটুকু সততার সঙ্গে করেছি। এই মনোভাব মানুষকে দৃঢ় করে, ধৈর্যশীল করে এবং আত্মিকভাবে উন্নত করে তোলে। কর্মযোগের এই শিক্ষা আমাদের শেখায় যে কাজই উপাসনা।
যখন আমরা কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করি তখন কাজ আর বোঝা মনে হয় না, তখন পরিশ্রম আনন্দে পরিণত হয়। যে ব্যক্তি ফলের আশা ছেড়ে দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে তার মধ্যে অহংকার জন্মায় না, কারণ সে জানে সাফল্য এলে তা ঈশ্বরের কৃপায় এসেছে, আর ব্যর্থতা এলে সেটিও একটি শিক্ষা। এই শিক্ষার সবচেয়ে বড় প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের উপর। আজকের দিনে মানুষ উদ্বেগ, হতাশা, মানসিক চাপে ভুগছে, কারণ তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু গীতা বলে, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার কাজ শুধু সৎভাবে চেষ্টা করা। ফল নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দিলে মন হালকা হয়ে যায়, হৃদয় শান্ত হয়। একজন ব্যবসায়ী যদি সৎভাবে ব্যবসা করেন কিন্তু লাভ কম হয়, তিনি যদি ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হন তাহলে হতাশ হবেন। কিন্তু যদি তিনি বুঝতে পারেন যে তার কর্তব্য সততা বজায় রাখা এবং সৎভাবে চেষ্টা করা, তাহলে তিনি দীর্ঘমেয়াদে সম্মান ও স্থায়ী সাফল্য অর্জন করবেন। গীতা আমাদের শেখায় স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ধর্মই বড়। এই উপদেশ আমাদের সংসার জীবনের উন্নতির মূল চাবিকাঠি। কারণ যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিয়ে কাজ করি তখন আমাদের মনোযোগ বৃদ্ধি পায়, আমরা আরও দক্ষ হই, আরও স্থির হই, আর এই স্থিরতাই সাফল্যের ভিত্তি। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বাস্তব জীবনের উন্নতির জন্যেও সমান প্রযোজ্য। এই উপদেশকে গভীরভাবে বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আসক্তি কী। আসক্তি মানে শুধু ভালোবাসা নয়, আসক্তি মানে এমন এক মানসিক বন্ধন যেখানে আমরা ফল না পেলে নিজের অস্তিত্বকেই প্রশ্ন করি। আমরা মনে করি, যদি আমি সফল না হই তাহলে আমি মূল্যহীন, যদি মানুষ আমাকে প্রশংসা না করে তাহলে আমি ব্যর্থ। এই মানসিকতা আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি কর্ম করো তোমার স্বভাব ধর্ম অনুযায়ী, ফলের দ্বারা নিজের পরিচয় নির্ধারণ করো না, কারণ তোমার প্রকৃত পরিচয় ফলের মধ্যে নয়, তোমার সততা ও চেষ্টার মধ্যে। যখন একজন মানুষ ফলের উপর নির্ভর করে না তখন সে ভয়মুক্ত হয়ে যায়। ভয় কিসের? ব্যর্থতার ভয়, লোকলজ্জার ভয়, সমালোচনার ভয়। এই ভয়ই মানুষকে বড় সিদ্ধান্ত নিতে বাধা দেয়। অনেকেই নিজের স্বপ্ন পূরণ করতে পারে না শুধু এই কারণে যে তারা ব্যর্থ হলে মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করে। কিন্তু যদি গীতার এই উপদেশ হৃদয়ে ধারণ করা যায় তাহলে মানুষ সাহসী হয়ে ওঠে। সে জানে, আমার কাজ চেষ্টা করা, ফল ঈশ্বরের হাতে। এই বিশ্বাস মানুষকে অদম্য করে তোলে। সংসারের উন্নতি বলতে আমরা প্রায়ই শুধু অর্থ বা বাহ্যিক সাফল্য বুঝি, কিন্তু প্রকৃত উন্নতি হলো অন্তরের উন্নতি। যার মন শান্ত, যার চিত্ত স্থির, যার আত্মবিশ্বাস অটুট, সেই প্রকৃত অর্থে উন্নত। ফলের প্রতি আসক্তি ছেড়ে দিলে অন্তরে শান্তি আসে, কারণ তখন মানুষ প্রতিটি মুহূর্তে নিজের কর্তব্য পালনেই আনন্দ খুঁজে পায়। সে আর ভবিষ্যতের ফল নিয়ে উদ্বিগ্ন থাকে না, অতীতের ব্যর্থতা নিয়ে অনুতপ্ত থাকে না। সে বর্তমানকে ধারণ করে আর বর্তমানেই তার সাধনা সম্পূর্ণ করে। ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করলে কর্ম পবিত্র হয়ে যায়। যখন আমরা মনে করি আমি এই কাজটি শুধু নিজের লাভের জন্য করছি না, এটি ঈশ্বরের কাছে একটি অর্ঘ্য, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন কাজের মধ্যে অহংকার থাকে না হিংসা বা প্রতিযোগিতার বিষ। তখন আমরা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হই না, কারণ আমরা জানি প্রত্যেকের ফল আলাদা সময়ে আসে। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের মনে তুলনার আগুন জ্বালিয়ে দেয়। অন্যের সাফল্য দেখে আমরা নিজের জীবনকে ছোট মনে করি, কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্মফল আলাদা। তুমি তোমার কর্তব্য পালন করো, অন্যের ফল দেখে নিজের মনকে দুর্বল করো না। যখন আমরা তুলনা ছেড়ে দিয়ে নিজের সাধনায় মন দিই তখন উন্নতি অবধারিত হয়ে ওঠে। এই উপদেশ আমাদের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে ভালোবাসা দিই এই আশায় যে অপরজনও সমানভাবে ফিরিয়ে দেবে, কিন্তু যদি প্রত্যাশা পূরণ না হয় তখন কষ্ট জন্মায়। যদি আমরা গীতার শিক্ষাকে অনুসরণ করি তাহলে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখি। আমরা আমাদের কর্তব্য পালন করি, সম্মান দিই, যত্ন করি, দায়িত্ব নিই, কিন্তু প্রতিদানের জন্য অস্থির হই না। এতে সম্পর্ক শান্ত ও স্থায়ী হয়। কর্মফলের প্রতি অনাসক্তি মানে উদাসীনতা নয়, এটি কোনো অলসতার শিক্ষা নয়, বরং এটি সর্বোচ্চ নিষ্ঠার শিক্ষা। কারণ যখন ফলের চিন্তা থাকে না তখন কাজের মান আরও উন্নত হয়।
একজন শিল্পী যদি শুধু পুরস্কারের জন্য ছবি আঁকে তাহলে তার মন সীমাবদ্ধ থাকবে, কিন্তু যদি সে শিল্পকেই ভালোবেসে আঁকে তাহলে তার সৃষ্টি হয়ে উঠবে অনন্য। তেমনি একজন কর্মচারী যদি শুধু বেতন বাড়ানোর জন্য কাজ করে তাহলে তার মন অস্থির থাকবে, কিন্তু যদি সে কাজকে নিজের কর্তব্য হিসেবে গ্রহণ করে তাহলে সে ধীরে ধীরে সবার শ্রদ্ধা অর্জন করবে। শ্রীকৃষ্ণ বলেন, সাফল্য ও ব্যর্থতা সমানভাবে গ্রহণ করতে শেখো। এই সমভাবই যোগ। যখন সাফল্যে আমরা অহংকারী হই না আর ব্যর্থতায় ভেঙে পড়ি না, তখন আমাদের চিত্ত স্থির থাকে। এই স্থিরতাই মানুষকে মহৎ করে তোলে, কারণ জীবনে উত্থান পতন থাকবেই। যে ব্যক্তি ফলের প্রতি আসক্ত নয় সে প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারে, আর এই স্থিরতা তাকে দীর্ঘমেয়াদে সফল করে। আমাদের মনে রাখতে হবে, প্রতিটি কর্মই বীজের মতো। আমরা আজ যে কর্ম করি তার ফল হয়তো আজই পাব না, কিন্তু সৎকর্মের ফল কখনো বৃথা যায় না। কখনো কখনো ফল আসে দেরিতে, কিন্তু তা আসে স্থায়ীভাবে। গীতা আমাদের শিক্ষা দেয়, বলে, তুমি তোমার বীজ বপন করো, জল দাও, যত্ন নাও, ফল আসার সময় ঈশ্বর নির্ধারণ করবেন। এই বিশ্বাস মানুষকে হতাশা থেকে রক্ষা করে। সংসারে উন্নতির জন্য এই উপদেশকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সকালে ঘুম থেকে উঠে যদি আমরা মনে করি, আজ আমি শুধু আমার কর্তব্যে মন দেব, ফলের চিন্তা করব না, তাহলে দিনটি আলাদা হবে। অফিসে, ব্যবসায়, পড়াশোনায়, সংসারে প্রতিটি ক্ষেত্রে আমরা শান্ত থাকতে পারব, আর শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্মায়। যখন আমরা ফলের আসক্তি ছেড়ে দিই তখন আমাদের ভেতরে কৃতজ্ঞতা জন্মায়, কারণ তখন আমরা বুঝতে পারি যা পাচ্ছি সেটিও ঈশ্বরের কৃপা। আমরা অভিযোগ কম করি, কৃতজ্ঞতা বেশি প্রকাশ করি, আর কৃতজ্ঞ হৃদয়েই প্রকৃত উন্নতি আসে, কারণ অভিযোগ মনকে অন্ধকার করে আর কৃতজ্ঞতা মনকে আলোকিত করে। এই প্রথম উপদেশ আমাদের জীবনের ভিত গড়ে তোলে। এটি আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, নিষ্ঠা ও বিশ্বাস। যে ব্যক্তি এই শিক্ষাকে জীবনে ধারণ করে তার সংসারে ধীরে ধীরে উন্নতি আসে, তার পরিবারে শান্তি আসে, তার কাজে সাফল্য আসে, তার মনে স্থিরতা আসে, কারণ সে জানে আমি আমার কর্তব্য পালন করছি, ফল ঈশ্বরের হাতে সমর্পিত। তাই ভক্তবৃন্দ, যদি সত্যিই জীবনে উন্নতি চান, যদি সংসারে শান্তি চান, যদি মানসিক শক্তি চান, তাহলে আজ থেকেই এই প্রথম উপদেশ হৃদয়ে ধারণ করুন। কর্ম করুন নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, ঈশ্বরের স্মরণে। ফলের প্রতি আসক্তি ছেড়ে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। ভেতরে আসবে এক অদ্ভুত শান্তি, বাইরে আসবে উন্নতির আলো। এটাই শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম মহামন্ত্র, যা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। 2. মনকে নিয়ন্ত্রণ করো। মনই তোমার বন্ধু, আবার মনই তোমার শত্রু। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এক অত্যন্ত গভীর সত্য প্রকাশ করেছেন। মানুষের মনই তার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আবার এই মনই তার সবচেয়ে বড় শত্রু। সংসারের অধিকাংশ সমস্যা বাইরের কারণে নয়, ভেতরের অস্থিরতার কারণে জন্মায়। আমরা প্রায়ই ভাবি মানুষ আমাদের কষ্ট দিচ্ছে, পরিস্থিতি আমাদের পিছিয়ে দিচ্ছে, ভাগ্য আমাদের প্রতিকূলে। কিন্তু যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব আসলে আমাদের মনই আমাদের দুর্বল করে দিচ্ছে। মন যখন নিয়ন্ত্রিত তখন সামান্য জিনিসেও শান্তি পাওয়া যায়, আর মন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সব কিছু থাকা সত্ত্বেও মানুষ অশান্ত হয়ে পড়ে। মন স্বভাবতই চঞ্চল। এটি কখনো অতীতে ঘরে, কখনো ভবিষ্যতের ভয় দেখায়, কখনো পুরনো অপমান মনে করিয়ে দেয়, কখনো অজানা আশঙ্কায় ভরিয়ে তোলে। এই অস্থির মনই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে এটি সম্ভব। অর্থাৎ নিয়মিত সাধনা এবং আসক্তি ত্যাগের মাধ্যমে মনকে স্থির করা যায়। সংসারের উন্নতির জন্য এই শিক্ষা অপরিহার্য। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা মানসিক অস্থিরতা। মানুষ বাইরে থেকে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সামাজিক মর্যাদা আছে, অর্থ আছে, পরিচিতি আছে, তবুও শান্তি নেই, কারণ মন শান্ত নয়। গীতা আমাদের শেখায়, যদি মনকে জয় করতে পারো তাহলে তুমি নিজেকেই জয় করতে পারবে, আর যে নিজেকে জয় করতে পারে তাকে কেউ পরাজিত করতে পারে না। মনকে নিয়ন্ত্রণ করা মানে চিন্তাকে নিয়ন্ত্রণ করা। আমাদের প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, তার মধ্যে কতগুলো ইতিবাচক
আর কতগুলো নেতিবাচক। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব অধিকাংশ চিন্তাই ভয়, সন্দেহ, হিংসা, তুলনা বা অনুশোচনায় ভরা। এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের শক্তি শুষে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে শুদ্ধ করো, কারণ শুদ্ধ মনেই ঈশ্বর বাস করেন, আর যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে অশান্তি থাকতে পারে না। সংসারের উন্নতির জন্য প্রথমে প্রয়োজন অন্তরের উন্নতি। একজন মানুষ যদি বাইরে সফল হয় কিন্তু ভেতরে ভেঙে পড়ে, তাহলে সে সত্যিকারের সুখী নয়। মন নিয়ন্ত্রণের শিক্ষা আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে হয়। ধরুন কেউ আপনাকে অপমান করল, যদি মন নিয়ন্ত্রণে না থাকে তাহলে রাগ আপনাকে অন্ধ করে দেবে। আপনি হয়তো এমন কথা বলবেন বা এমন কাজ করবেন যা পরে আপনাকেই অনুতপ্ত করবে। কিন্তু যদি মন স্থির থাকে তাহলে আপনি পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলাতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার জন্য শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, লাভ ক্ষতি সব সমান। এই সমভাব অর্জনই প্রকৃত যোগ। কারণ সংসারে সব কিছু আমাদের ইচ্ছামতো হবে না। কখনো প্রশংসা পাব, কখনো সমালোচনা, কখনো লাভ হবে, কখনো ক্ষতি। যদি মন এই ওঠানামার সঙ্গে ভেসে যায় তাহলে আমরা কখনোই স্থায়ী উন্নতি অর্জন করতে পারব না। মনকে বন্ধু বানাতে হলে তাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। যেমন একটি ঘোড়া যদি লাগাম ছাড়া ছুটে চলে তাহলে দুর্ঘটনা ঘটবে, কিন্তু যদি দক্ষ রথচালক লাগাম ধরে রাখে তাহলে ঘোড়া সঠিক পথে চলবে। আমাদের মনও তেমনই। ইন্দ্রিয়ের আকর্ষণে এটি দৌড়াতে চায়, কখনো লোভের দিকে, কখনো রাগের দিকে, কখনো অহংকারের দিকে। কিন্তু যদি আমরা সচেতন হই, যদি নিয়মিত আত্মচিন্তা করি, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রার্থনা, জপ, ধ্যান এই সবই মন নিয়ন্ত্রণের উপায়। প্রতিদিন কিছু সময় যদি আমরা ঈশ্বরের স্মরণে কাটাই তাহলে মন ধীরে ধীরে শান্ত হয়। কারণ তখন মন বাইরের অস্থিরতা থেকে সরে এসে অন্তরের আলোতে স্থির হয়। যারা নিয়মিত ধ্যান করে তারা সহজে ভেঙে পড়ে না, কারণ তাদের মন প্রশিক্ষিত। তারা জানে কিভাবে নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে হয়। মন নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মবিশ্বাস। অনেক সময় আমরা নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করি। ভাবি, আমি পারবো না, আমি ব্যর্থ হব, মানুষ আমাকে গ্রহণ করবে না। এই চিন্তাগুলো মনকে দুর্বল করে। গীতা আমাদের শেখায়, তুমি আত্মা, তুমি অমর সত্তা, তোমার প্রকৃত শক্তি অসীম। যখন আমরা এই সত্য উপলব্ধি করি তখন মন শক্তিশালী হয়। সংসারের উন্নতির জন্য স্থির মন অপরিহার্য। একজন ব্যবসায়ী যদি সামান্য ক্ষতিতেই ভেঙে পড়ে তাহলে সে বড় হতে পারবে না। একজন ছাত্র যদি একবার ব্যর্থ হলেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাহলে সে সফল হবে না। একজন গৃহস্থ যদি ছোটখাটো কলহেই মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে সংসারে শান্তি থাকবে না। তাই মনকে প্রশিক্ষিত করতে হবে, ধৈর্যশীল করতে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, অস্থির মনকে নিয়ন্ত্রণ করতে বারবার চেষ্টা করতে হবে। প্রথমবারেই সফলতা আসবে না, মন বারবার ছুটে যাবে, কিন্তু প্রত্যেকবার তাকে ফিরিয়ে আনতে হবে। যেমন ছোট শিশুকে হাঁটতে শেখানো হয়, সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায়, তেমনি মনও বারবার বিচ্যুত হবে, কিন্তু সাধনার মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে হবে। আজকের যুগে মন সবচেয়ে বেশি বিচলিত হয় তথ্যের অতিরিক্ততার কারণে। মোবাইল, সংবাদ, সামাজিক মাধ্যম সব কিছু আমাদের মনকে ব্যস্ত রাখে। আমরা এক মুহূর্ত নিঃশব্দে থাকতে পারি না। কিন্তু গীতা শেখায়, নিঃশব্দে নিজের ভেতরে তাকাও, নিজের চিন্তাকে দেখো। যখন আমরা নিজের মনকে পর্যবেক্ষণ করি তখন বুঝতে পারি কোন চিন্তা আমাদের উন্নতির পথে বাধা দিচ্ছে। মনকে শুদ্ধ করার জন্য সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভালো চিন্তা করে, যারা ধর্মীয় ও ইতিবাচক আলোচনায় যুক্ত থাকে, তাদের মন ধীরে ধীরে নির্মল হয়। তাই ভালো বই পড়া, শাস্ত্র আলোচনা শোনা, সৎ মানুষের সঙ্গে সময় কাটানো এই সবই মন নিয়ন্ত্রণের অংশ। কারণ মন পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে রাগে অন্ধ হয় না, লোভে পথভ্রষ্ট হয় না, ভয়ে স্থবির হয় না, সে স্থির থাকে। আর এই স্থিরতাই সংসারের উন্নতির মূল ভিত্তি। কারণ বড় সিদ্ধান্ত নিতে হলে স্থির মন প্রয়োজন। অস্থির মন সবসময় ভুল পথে নিয়ে যায়। এই দ্বিতীয় উপদেশ আমাদের শেখায়, প্রথমে নিজেকে জয় করো, বাইরের জয় তখন সহজ হয়ে যাবে। মনকে বন্ধু বানাও। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি আমার মনকে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি,
আমি কি রাগের কাছে হেরেছি নাকি ধৈর্যের পরিচয় দিয়েছি? আমি কি হিংসার কাছে হেরেছি নাকি কৃতজ্ঞতা প্রকাশ করেছি? এই আত্মপর্যালোচনাই মনকে শক্তিশালী করে। যখন মন শান্ত হয় তখন প্রার্থনা গভীর হয়, তখন ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়, তখন জীবনের প্রতিটি ঘটনা অর্থপূর্ণ মনে হয়, কষ্ট তখন শিক্ষা হয়ে ওঠে, ব্যর্থতাও তখন অভিজ্ঞতা হয়ে ওঠে, কারণ স্থির মন সব কিছুকে গ্রহণ করতে পারে। যখন মন সত্যিকার অর্থে নিয়ন্ত্রিত হতে শুরু করে তখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যে বিষয়গুলো তাকে অস্থির করত সেগুলো আর ততটা প্রভাব ফেলতে পারে না, কারণ সে বুঝতে শেখে প্রতিক্রিয়া দেওয়ার আগে থামতে হয়, ভাবতে হয়, বিচার করতে হয়। মন নিয়ন্ত্রণ মানে শুধু অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতিকে সঠিকভাবে পরিচালনা করা। রাগ আসবে, দুঃখ আসবে, হতাশা আসবে, কিন্তু স্থির মন জানে কিভাবে সেই অনুভূতিকে সামলে রাখতে হয়। এই ক্ষমতাই মানুষকে পরিণত করে। সংসারে উন্নতি শুধু অর্থ বা সম্মানের মাধ্যমে আসে না, আসে সিদ্ধান্তের মাধ্যমে, আর সিদ্ধান্তের গুণ নির্ভর করে মনের অবস্থার উপর। অস্থির মন তাৎক্ষণিক আবেগে সিদ্ধান্ত নেয়, পরে অনুতপ্ত হয়, কিন্তু প্রশিক্ষিত মন দূরদৃষ্টি নিয়ে চিন্তা করে। গীতা আমাদের শেখায় মনকে এমনভাবে গড়ে তোলো যাতে সে তোমাকে ভুল পথে না নিয়ে যায়, কারণ মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সে ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, আর ইন্দ্রিয়ের দাসত্ব মানুষকে আসক্তির দিকে ঠেলে দেয়। আসক্তি থেকেই জন্ম নেয় কামনা, কামনা থেকে রাগ, রাগ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। শ্রীকৃষ্ণ এই ধারাবাহিক পতনের কথা স্পষ্টভাবে বলেছেন। অর্থাৎ মন যদি প্রথম ধাপেই নিয়ন্ত্রণে থাকে তাহলে পরবর্তী পতন এড়ানো যায়। তাই মন নিয়ন্ত্রণ মানে শুধু শান্ত থাকা নয়, নিজের পতনকে শুরুতেই থামিয়ে দেওয়া। একজন গৃহস্থের জীবনে মন নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। সংসারে নানা মতভেদ, মতানৈক্য, আর্থিক চাপ, দায়িত্ব সবকিছুই মানসিক ভার তৈরি করে। যদি মন দুর্বল হয় তাহলে সামান্য সমস্যাই বড় ঝড় হয়ে দাঁড়ায়, কিন্তু যদি মন স্থির হয় তাহলে বড় সমস্যাকেও ধীরে ধীরে সমাধান করা যায়। মন নিয়ন্ত্রণ মানুষকে সহনশীল করে, আর সহনশীল মানুষই সংসারে শান্তি বজায় রাখতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মনকে জয় করা কঠিন হলেও অসম্ভব নয়। নিয়মিত অনুশীলনই এর চাবিকাঠি। যেমন শরীরচর্চা করলে শরীর শক্তিশালী হয়, তেমনি আত্মচর্চা করলে মন শক্তিশালী হয়। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, নিজের ভেতরের কথাগুলো শুনুন। কোন বিষয়ে আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, কোন বিষয়ে আপনাকে দুর্বল করছে তা বুঝতে চেষ্টা করুন। সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু। মনকে বন্ধু বানাতে হলে ইতিবাচক চিন্তার অভ্যাস গড়ে তুলতে হবে। নেতিবাচক চিন্তা আসতেই পারে, কিন্তু তাকে স্থায়ী আসন দিতে হবে না। যেমন আকাশে মেঘ আসে আবার চলে যায়, তেমনি চিন্তাকেও আসতে যেতে দিন, তাকে আঁকড়ে ধরবেন না। ধ্যানের মাধ্যমে এই অভ্যাস গড়ে ওঠে। যখন আমরা শ্বাসের প্রতি মনোযোগ দিই তখন মন ধীরে ধীরে শান্ত হয়। এই শান্ত মনেই সঠিক বুদ্ধি কাজ করে। সংসারে উন্নতির জন্য আত্মসম্মান অত্যন্ত জরুরি, আর আত্মসম্মান আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। যে ব্যক্তি নিজের রাগ, লোভ, ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের চোখে বড় হয়ে ওঠে। অন্যের প্রশংসা তখন তার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ সে জানে তার শক্তি তার ভেতরে। এই আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে অনুতপ্ত হই, বারবার সেই ভুলের কথা মনে করে নিজেকে দোষারোপ করি। কিন্তু গীতা শেখায়, অতীতে বাস করো না, বর্তমানেই তোমার শক্তি। মন যদি অতীতের অনুশোচনায় আটকে থাকে তাহলে ভবিষ্যতের উন্নতি অসম্ভব। তাই ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু নিজেকে ক্ষমা করো। ক্ষমা করতে পারাও মন নিয়ন্ত্রণের অংশ। ভবিষ্যতের ভয়ও মনকে অস্থির করে তোলে। কি হবে, কিভাবে হবে, সফল হব কিনা, এই সব প্রশ্ন মনকে দুর্বল করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, বর্তমান কর্মেই মন দাও, ভবিষ্যৎ নিজেই গড়ে উঠবে। যখন আমরা বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করি তখন ভবিষ্যতের ভয় কমে যায়, কারণ আমরা জানি আমরা আমাদের কর্তব্য পালন করছি। মন নিয়ন্ত্রণের আরেকটি দিক হল কৃতজ্ঞতা। প্রতিদিন যদি আমরা ভাবি, আজ আমি কি কি আশীর্বাদ পেয়েছি, তাহলে মন ইতিবাচক হয়, অভিযোগ কমে যায়। অভিযোগ মনকে অন্ধকার করে, কৃতজ্ঞতা মনকে আলোকিত করে। যে ব্যক্তি কৃতজ্ঞ হতে পারে সে সহজে হতাশ হয় না,
কারণ সে জীবনের ছোট ছোট সুখও দেখতে পায়। শ্রীমদ্ ভগবদ্গীতার এই শিক্ষা আমাদের শেখায় আত্মসংযম। সংযম মানে নিজের ইচ্ছাকে দমন করা নয়, বরং সঠিক পথে পরিচালিত করা। যেমন নদী বাঁধ পেলে সঠিক পথে প্রবাহিত হয়, তেমনি মন সংযম পেলে সৃজনশীল হয়ে ওঠে। সংযমহীন মন ধ্বংস ডেকে আনে, সংযমী মন সৃষ্টি করে উন্নতি। যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে বাইরের পরিস্থিতির দাস নয়। তার সুখ নির্ভর করে না বাইরের প্রশংসার ওপর, তার শান্তি নির্ভর করে না অন্যের আচরণের ওপর। সে নিজের ভেতরেই শক্তি খুঁজে পায়, আর এই অভ্যন্তরীণ শক্তি তাকে সংসারে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করে। এই দ্বিতীয় উপদেশের মূল কথা হল, নিজের মনকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলো। রাগ এলে থামো, ভয় এলে প্রার্থনা করো, সন্দেহ এলে শাস্ত্রের আলো স্মরণ করো। মনে রেখো, মনকে প্রশিক্ষিত করতে সময় লাগে, কিন্তু একবার যদি মন তোমার বন্ধু হয়ে যায় তাহলে জীবন সহজ হয়ে যায়। সংসারের উন্নতির জন্য স্থির, প্রশান্ত ও শক্ত মন অপরিহার্য, কারণ উন্নতির পথে বাধা আসবেই। কিন্তু স্থির মন সেই বাধাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। অস্থির মন বাধাকে ভয় পায়, স্থির মন বাধাকে সোপান বানায়। এই পার্থক্যই সফল ও ব্যর্থ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে। তাই ভক্তবৃন্দ, আজ থেকেই মন নিয়ন্ত্রণের সাধনা শুরু করুন। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের স্মরণে থাকুন। নেতিবাচক চিন্তা এলে তাকে চিহ্নিত করুন, কিন্তু তাকে শক্তি দেবেন না। নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করুন। মনে রাখবেন, আপনি আত্মা, অমর, শক্তিশালী, আলোকময়। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে সংসারে সত্যিকারের উন্নতি লাভ করে। তার পরিবারে শান্তি থাকে, তার কাজে স্থিরতা থাকে, তার সিদ্ধান্তে দৃঢ়তা থাকে, কারণ তার ভেতরে দ্বন্দ্ব নেই। আর যেখানে ভেতরে শান্তি, সেখানেই বাইরে উন্নতির পথ খুলে যায়। এটাই শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় মহামূল্যবান উপদেশ। মনকে জয় করো, মনকে বন্ধু বানাও, আর দেখবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আলোর স্রোত প্রবাহিত হচ্ছে। 3. নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, ভয় ও দুঃখ থেকে মুক্ত হও। শ্রীমদ্ ভগবদ্গীতার শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ একটি মহামন্ত্রের মতো বাক্য উচ্চারণ করেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ ও দুঃখ থেকে মুক্তি দেব, ভয় করো না। এই বাক্য শুধু একটি ধর্মীয় নির্দেশ নয়, এটি মানুষের অন্তরের গভীরতম যন্ত্রণার উত্তর। মানুষ সারা জীবন সংগ্রাম করে, লড়াই করে, পরিকল্পনা করে, চেষ্টা করে, তবুও ভেতরে এক অজানা ভয় কাজ করে। যদি ব্যর্থ হই, যদি সব হারাই, যদি কেউ পাশে না থাকে, এই ভয়ই মানুষকে দুর্বল করে তোলে। কিন্তু ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ মানুষকে সেই ভয় থেকে মুক্তি দেয়। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে নিজের অহংকার, নিজের সীমাবদ্ধতা, নিজের অক্ষমতাকে স্বীকার করে ঈশ্বরের শক্তির ওপর ভরসা রাখা। আমরা প্রায়ই ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবে কত কিছুই তো আমাদের নিয়ন্ত্রণে নেই। জন্ম, মৃত্যু, সময়, অন্যের চিন্তা, প্রকৃতির নিয়ম, এসব কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? না, পারি না। অথচ আমরা সব কিছু নিজের কাঁধে তুলে নিয়ে ক্লান্ত হয়ে পড়ি। গীতা শেখায়, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফল ও ভবিষ্যৎ ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই সমর্পণই মানুষকে মানসিক শান্তি দেয়। সংসারে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয় মানুষকে সিদ্ধান্তহীন করে তোলে, ভয় মানুষকে নিজের শক্তি ভুলিয়ে দেয়। কিন্তু যখন মানুষ মনে করে আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে আছেন, তখন তার ভেতরের সাহস জেগে ওঠে। সে জানে আমি চেষ্টা করব, বাকি পথ ঈশ্বর দেখাবেন। এই বিশ্বাস মানুষকে অদম্য করে তোলে। অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে কোনো সমাধান চোখে পড়ে না, চারদিক অন্ধকার মনে হয়। তখন আমরা হতাশ হই, ভেঙে পড়ি। কিন্তু সমর্পণের শিক্ষা বলে, অন্ধকার যত গভীর হোক, আলো নিভে যায় না। ঈশ্বরের পরিকল্পনা সব সময় আমাদের বোধের বাইরে হতে পারে। আজ যে কষ্ট পাচ্ছি, হয়তো সেটিই আগামী দিনের শক্তি হয়ে উঠবে। তাই সমর্পণ মানে বিশ্বাস রাখা যে প্রতিটি ঘটনাই কোনো না কোনো বৃহৎ কল্যাণের অংশ। সমর্পণ অহংকার ভেঙে দেয়,
আমরা প্রায়ই নিজের সাফল্যের কৃতিত্ব পুরোপুরি নিজের ওপর নিই, মনে করি আমি করেছি, আমার শক্তিতে হয়েছে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন সেই অহংকারই আমাদের ভেঙে দেয়। যদি আমরা বুঝতে পারি আমি শুধু একটি মাধ্যম, প্রকৃত কর্তা ঈশ্বর, তাহলে সাফল্যে অহংকার জন্মাবে না, আর ব্যর্থতায় হতাশাও গ্রাস করবে না। কারণ আমরা জানব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। সংসারে উন্নতি তখনই স্থায়ী হয় যখন তা নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তির ওপর দাঁড়ায়। শুধু অর্থ বা ক্ষমতা দিয়ে উন্নতি হয় না, অন্তরের দৃঢ়তা ছাড়া উন্নতি টেকে না। সমর্পণ সেই অন্তরের ভিত্তি তৈরি করে। যখন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখে তখন তার সিদ্ধান্তে সততা আসে। সে অন্যায় পথে যায় না, কারণ সে জানে ঈশ্বর সব দেখছেন। আজকের সমাজে আমরা প্রায়ই তুলনার ফাঁদে পড়ে যাই। কে কত টাকা উপার্জন করল, কে কত দ্রুত সফল হলো, কে কত সম্মান পেল, এই সব চিন্তা আমাদের মনকে অস্থির করে তোলে। কিন্তু গীতা বলে অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের কর্তব্য পালনই প্রকৃত ধর্ম। যখন আমরা নিজের কাজকে পূজা হিসেবে গ্রহণ করি তখন প্রতিটি কর্মই হয়ে ওঠে সাধনা। অফিসের কাজ, সংসারের কাজ, পড়াশোনা, ব্যবসা সবই হয়ে যায় ঈশ্বরের সেবা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষা দিয়েছিলেন। অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কারণ তিনি ফল নিয়ে চিন্তিত ছিলেন। কে মারা যাবে, কে বাঁচবে, পাপ হবে কিনা। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে তোমার কর্তব্য যদি ধর্মসঙ্গত হয় তাহলে তা পালন করো, ফলের বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। আমরা যদি প্রতিদিন সকালে উঠে মনে করি আজ আমি আমার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব, তাহলে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তখন ব্যর্থতা আর ভয় দেখাবে না, সমালোচনা আর কষ্ট দেবে না, কারণ আমরা জানব আমরা আমাদের অংশটুকু সততার সঙ্গে করেছি। এই মনোভাব মানুষকে দৃঢ় করে, ধৈর্যশীল করে এবং আত্মিকভাবে উন্নত করে তোলে। কর্মযোগের এই শিক্ষা আমাদের শেখায় যে কাজই উপাসনা। যখন আমরা কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করি তখন কাজ আর বোঝা মনে হয় না, তখন পরিশ্রম আনন্দে পরিণত হয়। যে ব্যক্তি ফলের আশা ছেড়ে দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে তার মধ্যে অহংকার জন্মায় না, কারণ সে জানে সাফল্য এলে তা ঈশ্বরের কৃপায় এসেছে, আর ব্যর্থতা এলে সেটিও একটি শিক্ষা। এই শিক্ষার সবচেয়ে বড় প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর। আজকের দিনে মানুষ উদ্বেগ, হতাশা, মানসিক চাপে ভুগছে, কারণ তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু গীতা বলে তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার কাজ শুধু সৎভাবে চেষ্টা করা। ফল নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দিলে মন হালকা হয়ে যায়, হৃদয় শান্ত হয়। একজন ব্যবসায়ী যদি সৎভাবে ব্যবসা করেন কিন্তু লাভ কম হয়, তিনি যদি ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হন তাহলে হতাশ হবেন। কিন্তু যদি তিনি বুঝতে পারেন যে তার কর্তব্য সততা বজায় রাখা এবং সৎভাবে চেষ্টা করা, তাহলে তিনি দীর্ঘমেয়াদে সম্মান ও স্থায়ী সাফল্য অর্জন করবেন। গীতা আমাদের শেখায় স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ধর্মই বড়। এই উপদেশ আমাদের সংসার জীবনে উন্নতির মূল চাবিকাঠি। কারণ যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিয়ে কাজ করি তখন আমাদের মনোযোগ বৃদ্ধি পায়, আমরা আরও দক্ষ হই, আরও স্থির হই, আর এই স্থিরতাই সাফল্যের ভিত্তি। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বাস্তব জীবনের উন্নতির জন্য সমান প্রযোজ্য। এই উপদেশকে গভীরভাবে বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আসক্তি কী। আসক্তি মানে শুধু ভালোবাসা নয়, আসক্তি মানে এমন এক মানসিক বন্ধন যেখানে আমরা ফল না পেলে নিজের অস্তিত্বকেই প্রশ্ন করি। আমরা মনে করি যদি আমি সফল না হই তাহলে আমি মূল্যহীন, যদি মানুষ আমাকে প্রশংসা না করে তাহলে আমি ব্যর্থ। এই মানসিকতা আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি কর্ম করো তোমার স্বভাব ধর্ম অনুযায়ী, ফলের দ্বারা নিজের পরিচয় নির্ধারণ করো না, কারণ তোমার প্রকৃত পরিচয় ফলের মধ্যে নয়, তোমার সততা ও চেষ্টার মধ্যে। যখন একজন মানুষ ফলের ওপর নির্ভর করে না তখন সে ভয়মুক্ত হয়ে যায়। ভয় কিসের? ব্যর্থতার ভয়, লোকলজ্জার ভয়, সমালোচনার ভয়। এই ভয়ই মানুষকে বড় সিদ্ধান্ত নিতে বাধা দেয়। অনেকেই নিজের স্বপ্ন পূরণ করতে পারে না শুধু এই কারণে যে তারা ব্যর্থ হলে মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করে। কিন্তু যদি গীতার এই উপদেশ হৃদয়ে ধারণ করা যায় তাহলে মানুষ সাহসী হয়ে ওঠে। সে জানে আমার কাজ চেষ্টা করা, ফল ঈশ্বরের হাতে। এই বিশ্বাস মানুষকে পদম্য করে তোলে। সংসারের উন্নতি বলতে আমরা প্রায়ই শুধু অর্থ বা বাহ্যিক সাফল্য বুঝি, কিন্তু প্রকৃত উন্নতি হলো অন্তরের উন্নতি।
যার মন শান্ত, যার চিত্ত স্থির, যার আত্মবিশ্বাস অটুট, সেই প্রকৃত অর্থে উন্নত। ফলের প্রতি আসক্তি ছেড়ে দিলে অন্তরে শান্তি আসে, কারণ তখন মানুষ প্রতিটি মুহূর্তে নিজের কর্তব্য পালনেই আনন্দ খুঁজে পায়। সে আর ভবিষ্যতের ফল নিয়ে উদ্বিগ্ন থাকে না, অতীতের ব্যর্থতা নিয়ে অনুতপ্ত থাকে না। সে বর্তমানকে ধারণ করে আর বর্তমানেই তার সাধনা সম্পূর্ণ করে। সমর্পণ মানে হতাশার মধ্যে আশার আলো দেখানো। জীবনের নানা অশান্তি আসে, আর্থিক সংকট, সম্পর্কের সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যা। যখন আমরা সমর্পণ করি তখন আমরা জানি এই অশান্তি আমাদের দুর্বল করবে না। আমরা প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের মন দৃঢ় থাকে। এই শিক্ষা জীবনের সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য। সমর্পণ কেবল ধর্মীয় আচার নয়, এটি একটি জীবনধারা। প্রতিদিনের ছোট ছোট কাজেও আমরা এটি অনুশীলন করতে পারি। যেমন আমরা যে খাবার খাই তা ধন্যবাদ দিয়ে গ্রহণ করতে পারি, আমরা যে কাজ করি তা সততার সঙ্গে করতে পারি, আমরা যে সম্পর্ক বজায় রাখি সেখানে ভক্তি ও বিশ্বাস রাখতে পারি। এই ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে মনকে প্রশান্ত এবং স্থিতিশীল করে। ভগবান শ্রীকৃষ্ণ সমর্পণকে এক অদ্ভুত শক্তি হিসেবে দেখিয়েছেন। যে ব্যক্তি নিজের সমস্ত দায়িত্ব ঈশ্বরের উদ্দেশ্যে করে সে কখনো একা থাকে না। তার অন্তর শান্ত থাকে, তার মন স্থির থাকে। সে জানে জীবনের সমস্ত উত্থান পতন নিয়ন্ত্রণের বাইরে হলেও তার ভিতরে অদম্য শক্তি আছে। এই শক্তি তাকে বিপদকে সম্ভাবনায় রূপান্তর করতে সাহায্য করে। সমর্পণ মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। আমাদের জীবন ছোট ছোট আশীর্বাদে পূর্ণ, কিন্তু আমরা প্রায়ই তা উপেক্ষা করি। প্রতিদিন একটি সময় নির্ধারণ করুন যেখানে আপনি দিনের সমস্ত অর্জন এবং শিক্ষা নিয়ে ধ্যান করবেন। এই অভ্যাস মনকে ইতিবাচক করে, হতাশা দূর করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। সমর্পণ মানুষের মধ্যে সহনশীলতা সৃষ্টি করে। আমরা প্রায়ই অন্যের ভুল ধরে রাখি এবং তাদেরকে দোষারোপ করি, কিন্তু যখন আমরা জানি সবকিছু ঈশ্বরের পরিকল্পনায়, তখন আমরা ক্ষমা করতে পারি। ক্ষমা করা মনকে হালকা করে, সম্পর্ক সুন্দর করে এবং জীবনের শান্তি বৃদ্ধি করে। সমর্পণ শেখায় ভয়কে নিজের জীবনের নিয়ন্ত্রণকারী হিসেবে গ্রহণ করা উচিত নয়। সমর্পণ মানে নিজের অহংকারকে স্থায়ীভাবে ছেড়ে দেওয়া। আমরা প্রায়ই ভাবি আমি যথেষ্ট ভালো, আমি সব করতে পারি, কিন্তু এই অহংকার মানুষকে অন্ধ করে, ভুল সিদ্ধান্তে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সীমাবদ্ধতা স্বীকার করো এবং ঈশ্বরের শক্তির উপর ভরসা রাখো, তখন তুমি সত্যিকারের শক্তিশালী হবে। সমর্পণ আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন থাকা, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি ক্রিয়ায়, প্রতিটি সম্পর্কের মধ্যে ঈশ্বরের উপস্থিতি স্মরণ করো। যখন আমরা সচেতনভাবে জীবনে সমর্পণ অনুশীলন করি, তখন আমরা শিখি কিভাবে রাগ, লোভ, ভয় এবং সন্দেহকে নিজের মন থেকে দূরে রাখতে হয়। সমর্পণ মানুষকে ধৈর্যশীল করে। জীবনে সমস্যার মুহূর্তে ঝড় কাঠিন্য আমাদের স্বাভাবিকভাবে ভেঙে দিতে পারে, কিন্তু যারা সমর্পণকে জীবনের অংশ বানিয়েছে তারা সেই সমস্যাকে শক্তি হিসেবে গ্রহণ করে। তারা জানে সব কিছু ঈশ্বরের পরিকল্পনায়, তাই তারা স্থির থাকে, দৃঢ় থাকে এবং সমস্ত বাধা অতিক্রম করে। সমর্পণ শেখায় জীবনের প্রতিটি ক্ষুদ্র বিষয়কেও গুরুত্ব দেওয়া। আমরা প্রায়ই বড় বিষয়ের প্রতি মনোযোগ দেই, ছোটখাটো কাজ উপেক্ষা করি, কিন্তু সমর্পণ মনে করায় ছোট কাজেও ঈশ্বরের উদ্দেশ্য থাকতে পারে। তাই প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে গ্রহণ করা, প্রতিটি কাজকে সততা ও বিশ্বাস দিয়ে করা মানুষকে জীবনে সফল এবং স্থিতিশীল করে। সমর্পণের মাধ্যমে মানুষ শেখে নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করা। সে জানে সে সর্বশ্রেষ্ঠ নয়, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করছে। এই মানসিকতা মানুষকে অহংকার মুক্ত করে, হতাশা দূর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সমর্পণ মানুষকে আত্মশক্তি জাগ্রত করতে শেখায়। যখন আমরা জানি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমাদের চেষ্টা এবং বিশ্বাস সর্বদা ঈশ্বরের কাছে পৌঁছায়, তখন আমরা আরও সাহসী হই। আমাদের অন্তরে এক অদম্য শক্তি জন্মায়, যা জীবনের যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারে। সমর্পণ শেখায় আমরা শুধু নিজের জন্য জীবন কাটাই না, বরং আমাদের প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতি, প্রতিটি সম্পর্ক ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়। এই দৃষ্টিভঙ্গি জীবনকে সুন্দর, পূর্ণ এবং অর্থবহ করে।
সমর্পণের শিক্ষা আমাদের শেখায় আমরা কখনো একা নই। আমাদের জীবন যে কোনো চ্যালেঞ্জের সামনে ভেঙে পড়ে না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আমরা শুধু নিজের কর্তব্য পালন করি, বাকি ঈশ্বরের হাতে ছেড়ে দেই। এই আস্থা মানুষকে স্থির, সাহসী এবং আনন্দিত করে। সমর্পণ মানুষকে প্রতিদিন নতুন করে জীবনের মূল্য বোঝায়। ছোট ছোট কষ্ট, ছোট ছোট অর্জন, প্রতিদিনের সাধারণ কাজগুলো সব কিছুই পবিত্র হয়ে ওঠে। আমরা শিখি সব কিছু সম্পূর্ণ নয়, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে অর্থ আনছে। সমর্পণের মাধ্যমে মানুষ ভয়, দুঃখ, রাগ, ঈর্ষা এসব নেতিবাচক মানসিকতা থেকে মুক্ত হয়। সে শান্ত থাকে, স্থির থাকে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রকে সঠিকভাবে মোকাবেলা করে। এই শিক্ষা মানুষকে জীবনে সত্যিকারের শক্তিশালী করে। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখুন, জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের কাছে নিজের মন, শরীর ও কাজ সমর্পণ করো। নিজের চেষ্টা করো, বাকি ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ভয়, দুঃখ, অহংকার সব থেকে মুক্তি পাওয়া সম্ভব। স্থির মন, ধৈর্য এবং বিশ্বাসী সত্যিকারের শক্তি। এই শিক্ষা অনুসরণ করলে আপনার জীবন শান্তি, সমৃদ্ধি এবং সুখে পরিপূর্ণ হবে।